অনার মার্কেটে লঞ্চ করে দিয়েছে তাদের 2024 সালের নতুন একটা ফ্ল্যাগশিপ ধামাকা অনার 200 প্রো 120 রিফ্রেশ রেটের কার্ভ ডিসপ্লে 2024 সালের ওয়ান অফ দ্য বেস্ট একটা ফ্ল্যাগশিপ চিপসেট, অস্থির লেভেলের ডিজাইন, 100 ওয়াটের ফাস্ট চার্জার এবং দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটির সাথে এই ফোনটা লঞ্চ করা হয়েছে। আর আজকের ভিডিওতে কথা বলবো ফোনটার ফুল ডিটেলস নিয়ে। বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসবে, আসলে এর দাম কত হবে এবং ওভারঅল এই ফোনটা কতটা ভ্যালু ফর মানির, এইসব বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। তো চলুন শুরু করি। শুরুটা করব আমরা ফোনটার লুক ডিজাইন দিয়ে। ফোনটার ডিজাইন এমন না যে অনেক বেশি ইউনিক, এই ফোনটার ডিজাইন অনার 100 প্রো থেকে ইন্সপায়ার্ড এবং ব্যাকসাইডে ফোনটাতে ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ। 4টা কালার ভেরিয়েন্টে মার্কেটে আপনি অ্যাভেলেবেল পাবেন এই ফোনটার ব্যাকসাইডে কার্ভ এবং গ্লাস, যার ফলে ফোনটা হাতে নিলে আপনি জোস লেভেলের একটা হ্যান্ডস অন ফিল পাবেন। তো ওভারঅল যদি বলি তাহলে এই ফোনটা দেখতে কিন্তু অনেক বেশি জোস লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো ফোনটাতে আপনি ডুয়েল হাইপার সিম কার্ড স্লট ইউজ করতে পারবেন। এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ফোনটাতে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চি মাপের একটা 1.5K রেজুলেশনের কোয়াড কার্ভ ডিসপ্লে, যেটা একটা ওএলইডি প্যানেল এবং এখানে কিন্তু ইউজ করা হয়েছে মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লের 3 বেজেলস খুবই কম, এর স্ক্রিন টু বডি রেশিও 90.8%। তো বুঝতেই পারছেন ডিসপ্লের 3 বেজেলস একদম নেই বললেই চলে। আর এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 4000 নিটস। তো এখানে ডিসপ্লেতে ব্রাইটনেস জনিত কোনো ধরনের সমস্যা আপনাকে ফেস করতে হবে না। এবার আমরা ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলবো। ব্যাকসাইডে ফোনটিতে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা পাবেন এবং 50 মেগাপিক্সেলের একটা টেলিফোটো ক্যামেরা থাকছে। সামনে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং সাথে একটা 3D ডেপথ সেন্সর পাবেন। ব্যাকসাইড আর সামনের ক্যামেরা দিয়ে আপনি 4K 30 FPS ভিডিও রেকর্ড করার সাপোর্ট পাচ্ছেন। ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন, ভালোই ফটোগ্রাফি করা যাচ্ছে এই ফোনটা দিয়ে, একদম টপ লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন এবং এখানে আপনি 50x পর্যন্ত ডিজিটাল জুমেরও কিন্তু সাপোর্ট পাচ্ছেন। তো ক্যামেরা কোয়ালিটির কথা বললে এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু এক কথায় টপ লেভেলের মনে হয়েছে আমার কাছে। আপনাদের কাছে ফোনটার ক্যামেরা কোয়ালিটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। এই ফোনটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপসেট ইউজ করা হয়েছে, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেক্টের উপর বিল্ড করে তৈরি, আর এর আপ টু ক্লক স্পিড 2.8 GHz। এই ফোনটাতে আপনি জোস লেভেলের গেমিং করতে পারবেন, পাশাপাশি মাল্টিটাস্কিং সব ধরনের এডিটিং সফটওয়্যার খুবই ইজিলি রান করাতে পারবেন। 5200 mAh এর ব্যাটারি থাকছে আর বক্সে 100 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন। আর এই ফোনটাতে আপনি 66 ওয়াটের ওয়্যারলেস চার্জারের সাপোর্ট পাবেন। তো আমার কাছে কিন্তু এই ফোনটা অনেক বেশি জোস লেগেছে স্পেসিফিকেশনের দিক থেকে। এবার আমরা এই ফোনটার প্রাইস নিয়ে কথা বলি। ফোনটার 12256GB হলো বেস ভেরিয়েন্ট, যার দাম রাখা হয়েছে 3499 ইউয়ান, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 56,800 টাকা, আর ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে হয় 41,000 রুপি। এবং এর 16256GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 4499 ইউয়ান, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 73,000 টাকা এবং ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে হয় 52,000 রুপি। তো বাংলাদেশের মার্কেটে যখন এই ফোনটা আসবে তখন এর দাম ধরে রাখতে পারেন বেস ভেরিয়েন্টের হবে 60 থেকে 65,000 টাকা আর টপ ভেরিয়েন্টের প্রায় 80,000 টাকার আশেপাশে। আমার কাছে কিন্তু এই বাজেটে ফোনটার লুক বলেন, ডিসপ্লে কোয়ালিটি বলেন, পারফরমেন্স, ক্যামেরা কোয়ালিটি সব দিক থেকেই ভালো লেগেছে। আপনাদের কাছে এই ফোনটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর এই ফোনটা কিন্তু দেশের মার্কেটে আনঅফিসিয়ালভাবে অ্যাভেলেবেল হবে আগামী কয়েকদিনের মধ্যেই। তো এই তো ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, নতুন কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।